মানালির ডিস্টেন্স এখান থেকে আর ওই 10-12 কিলোমিটার মতন হবে। তো মানালিতেও কিন্তু ঠান্ডা নেই। তো যতক্ষণ আমরা অটাল টানেল ক্রস করছি ততক্ষণ ঠান্ডা আমরা পাবো না। এখনও পর্যন্ত রাস্তার কন্ডিশান পুরো ঝাঁকাস রয়েছে, কোনো চাপ নেই। যারা লাদাখ আসতে চাও এই বছরে তো চোখ বন্ধ করে চলে আসতে পারো। আমরা হোটেল থেকে বেরোনো থেকে খুব বেশি হলে 100 থেকে 150 কিলোমিটারই রাইড করতে পেরেছি এখনও পর্যন্ত। তো মানে বুঝতে হচ্ছে পাহাড়ি রাস্তা তো রয়েইছে, পাহাড়ি রাস্তায় 150 কিলোমিটারটা মোটেও কিন্তু কম নয়। তো আমরা অনেক ছবি তুলেছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, বাইক নিয়ে বেরিয়েছি এইসব করার জন্যে। ভাই যদি এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় ফটো না তুললাম, ভিডিও না করলাম, তাহলে কি করলাম? বাইক নিয়ে বেরিয়ে শুধু হু করে চলে গেলে হবে? আমাদের সাথে তো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে হবে নাকি? ওই পাহাড়টার দিকে দেখো, পুরো মেঘগুলো পাহাড়ের গাছে গাছে সব জমে গেছে। এখানে রাস্তার কন্ডিশন একটু খারাপ রয়েছে। ওকে, ও আর বিয়াস রিভারের জল কোথায় উঠে চলে, এইখানেও দেখো সেই উপরে, মানে জঙ্গল টঙ্গল ভাসিয়ে নিয়ে চলে গেছে পুরো। আরে বাবা, বর্ষাকালে রাস্তাঘাট এদিকে খারাপ হয়, আবার কিন্তু এটা সঙ্গে সঙ্গে ঠিকঠাকও করে দেয়। গাড়ির নাম্বার ফাম্বার এন্ট্রি করিয়ে তারপরেই যেতে পারবো। এখানে চেরি বিক্রি হচ্ছে দেখো। এখানে ইনভলভমেন্ট ফি আগের বারে 50 টাকা ছিল, এখন আবার 100 টাকা। চলো, বাইকে টোল দিয়ে দিয়ে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। 100 100 100 200 250 এই হচ্ছে শুধু। এখানে টোল নেই, নাম্বার ফাম্বার এন্ট্রি করে আর 50 টাকা করে নেয়, কিন্তু এবারে আবার সেটা হয়ে গেছে 100। বাজার দর বাড়ছে, মানালিতে ট্যুরিস্ট বাড়ছে, তার সাথে সাথে এরাও পেয়ে বসছে আর কি। এটা কি কারণে নিল সেটা জিজ্ঞাসা করতে বললো না কিন্তু আমাকে, যে এই কারণের জন্য নেওয়া হচ্ছে, শুধু টাকা দাও আর টিকিট নাও। তো আমি টিকিটটা তোমাকে দেখাবো যে কী লেখা আছে টিকিটেতে। ও এখান থেকে জাস্ট ভিউ দেখো ভাই, ভিউ দেখো, আলটিমেট। ফাইনালি আমরা মানালি কিন্তু পৌঁছে গেছি, আর আমার ভয়েসের উত্তেজনা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি এখন। চলো, সামনেই সোলাং ভ্যালি আসছে, তারপরে আমরা অটল টানেল ক্রস করবো আজকে।